আমি যদি কোরআনের একটা ভুল করি, যদি বলি যে কোরআনের এই আয়াতের মধ্যে ভুল আছে, আমি এখান থেকে সম্মান নিয়ে যেতে পারবো? আমি যদি এই কথা আমার ভাইরা যারা আমাদের এখানে কওমি মাদ্রাসা আছে, আমি যদি মাদ্রাসার ময়দানে আমি যদি একটা বলি কোরআনের শব্দের মধ্যে ভুল, আমাকে মাদ্রাসা থেকে বের হতে দিবে? আচ্ছা, কোরআনের মধ্যে ভুল কিন্তু মাদ্রাসা থেকে বের হতে দিচ্ছে না, আর আমার নবীর মধ্যে ভুল, আমার নবীর মধ্যে ভুল আছে এটা বলে আপনি এখনো ফেকার শাইখ রয়ে গেছেন। মানে কোরআনের মধ্যে ভুল বললে আপনি আমার এখান থেকে বের হতে দিতেছেন না। আমি কিছু বলি নাই, শুধু শাব্দিক একটা ভুল আছে বলছি। আর আপনি যে এখানে বসে আমার নবী সম্পর্কে এত কথা বলতেছেন, তো কোরআন কার উপর নাজিল হয়েছে? আপনার উপর। কার উপর? কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর ব্যাপারে আপনি এত বিয়াদবি করছেন, তবু আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। আর আমি কোরআনের একটা শব্দের মধ্যে ভুল আছে বলে আমি খেয়ে গেছি মাইক। তাইলে আপনারা কি করলেন? ডিফারেন্সিয়েট করলেন কোরআনের উপর আর আমার নবীর উপর। আমার নবীর সাথে এক ধরনের ডিলিংস, কোরআনের সাথে আরেক ধরনের ডিলিংস। এখান থেকে নেফাকতের জন্ম। কিসের জন্ম? নিফাক, মুনাফিকির জন্ম। সেই কারণে আমার আল্লাহ মুনাফিকির মানসিক অবস্থা, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল আসপেক্ট, মানে তাদের মানসিক অবস্থা বর্ণনা দিয়েছেন কোরআন। এটাকে বলে মাইন্ডসেট। কি? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হাবিব, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, এদিকে আসো, আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছেন, মানে কোরআনে পাক। ওয়া ইলার রাসূল, এবং রাসূলে পাকের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে দূরে দূরে থাকে। তাইলে মুনাফিকের সম্পর্ক সমস্যা কোরআনের সাথে হচ্ছে না, কার সাথে হচ্ছে? নবীর সাথে। সেই কারণে ঈমান, কুফর, নিফাক তিনটার প্রাণ কেন্দ্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ কুফরের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই, নিফাকের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই। তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ, তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ। আপনি যদি কোনো মহান কিছুর বর্ণনা দিতে যান, আপনার কাছে দুইটা অপশন। হয় আপনি ওনাকে দেখে বলবেন, ওনার সাথে ওনাকে দেখেছেন, থেকেছেন, পরিপূর্ণরূপে জেনেছেন, অতঃপর বলেছেন। অথবা ওনার সম্পর্কে একটা বড় বই রচিত হয়েছে, সেই বই পড়ে আপনি জানবেন। আমার পক্ষে এই দুইয়ের কোনোটাই সম্ভব না, যেহেতু আমি নবীর জামানায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এটার জন্য নির্ভর করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত পবিত্র কোরআনের উপর। এখন পবিত্র কোরআনের ডাইমেনশন দুইটা, একটা বাহির, একটা ভিতর। প্রত্যেকটা আয়াতের মধ্যে লেয়ার আছে, বোধহয় আল্লাহ পাক জানে কত মিলিয়ন লেয়ার রাখছে আল্লাহ। প্রত্যেকে যার যার সময়ে এক একটা লেয়ার তুলে এক একটা অর্থ বলে, কোরআনের অর্থের শেষ হয় না। এটা প্রত্যেক পর্যায়ে বড় বড় আলেমগণ আসবেন, এক একটা লেয়ার উঠাবেন। আল্লাহ পাক জানে শেষ পর্যন্ত কিয়ামতের দিন সকালেও বলতে হবে এই আয়াতের অর্থ কি আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। এই আয়াতের অর্থ কি আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। যেমন আমি যদি সিম্পল একটা কথা বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন কুল কায়নাতের রহমতের জন্য, ঠিক তো? রহমত হিসেবে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের জন্য রহমত, এটা আপনি কেমনে এস্টাবলিশ করবেন? আমার নবী বাঁশের জন্য রহমত, আমার নবী পাহাড়ের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের অণু পরমাণুর জন্য, যেহেতু রাহমাতাল লিল আলামিন। তো এখন এটা আপনি কেমনে এস্টাবলিশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান, এটাকে তিবিয়ানুন লিকুল্লি শাই বানিয়েছে। সব কিছুর খোলা বয়ান আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। কিন্তু আমাকে তো আল্লাহ খোলা জ্ঞান দেন নাই,
আমি হিসেবে কোরআন থেকে পানি গ্রহণ করি। কেমন? সমুদ্রের মধ্যে পানির কোনো কমতি আছে? পুরা সমুদ্র খাইতে পারবেন? 2 গ্লাসের পরে ভিতরে যায়? আর যায় না। কেন? আল্লাহ ধারণ ক্ষমতা দিয়েছেন খুব কম, পানির তো কোনো অভাব রাখেন নাই। কোরআনও হচ্ছে মহাসমুদ্র, কেউ 1 গ্লাস পান করে, কেউ 2 গ্লাস পান করে, কেউ 3 গ্লাস পান করার পর আর উঠতে পড়তে পারে না, আর কেউ মজজুব হয়ে যায় 1 গ্লাস খাওয়ার পরে আর কি থাকে না, আর হুঁশ থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উচিত আমরা জানবো পবিত্র কোরআন দিয়ে। আমি পবিত্র কোরআন থেকে যে কয়েকটা আয়াতে পাঠ করেছি, সেই আয়াতের 2-3টা শব্দের উপর শুধু জোর দেব। একটা হচ্ছে শাহেদ, একটা হচ্ছে বুরহান, একটা শাহেদ, একটা বুরহান, আর একটা হচ্ছে আয়াত এরকম এসেছে, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রসুলের অনুকরণ করলেন সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলেন। এই 3টা ডাইমেনশনে ছোট্ট একেবারে খুব সংক্ষিপ্ত আকারে, তবে আমি অনুরোধ করব আমরা যেন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। মনে রাখবেন, সময়টা অনেক সেন্সিটিভ এবং এই সময়টা অনেক বেশি আধুনিক। এই সময়টা অনেক বেশি রেশনাল, যৌক্তিক। এই সময়টা অনেক বেশি মডার্ন, এই সময়টা অনেক বেশি জাগতিক, এই সময়টা অনেক বেশি বৈজ্ঞানিক। আপনি যেই সোসাইটির মধ্যে দিন প্রচার করছেন অথবা দিনের প্র্যাকটিস করছেন, এই সোসাইটিটা 5টা দিক দিয়ে অনেক বেশি সেন্সিটিভ। সেই কারণে 5টা জিনিসকে সামনে রেখে বিজ্ঞান, সমাজের যুক্তিকতা, আমি যেরকম বলেছি না, অনেক যুক্তি, অনেক বৈজ্ঞানিক, অনেক আধুনিক, অনেক মডার্ন, সব কিছুকে সামনে রেখে আমি আমার ব্যক্তিত্ব, আমার বক্তব্য, আমার প্রেজেন্টেশন 3টাকে সাজাইতে হবে। আমি যদি টয়োটা স্প্রিন্টার 60-এর দশকের এটা চালাই, কেউ দেখবে না এখন টয়োটা স্প্রিন্টারের সময় না, এটা মার্সিডিজ BMW এর সময়, অথবা আপনি যদি বলেন টয়োটা রেলিয়নের সময়। এই রিয়ালিটিটা আমাকে বুঝতে হবে। আমার বক্তব্য আমি যখন দিচ্ছি, লাখো কোটি মানুষ এই পানি পান করছে, কেউ যেন আমার এই বক্তব্য শুনে সুন্নিয়ত নিয়ে হাসি ঠাট্টা না করে, কেউ যেন আমার বক্তব্য শুনে ফেড আপ না হয়ে যায়, কেউ যেন আমার বক্তব্যের ধরন দেখে সুন্নিয়তের উপর বিরক্ত না হয়ে যায়। আমরা যেটা করেছি, আমরা আমাদের বক্তব্য দিয়ে, প্রেজেন্টেশন দিয়ে, অদূরদর্শিতা দিয়ে, কাপড় চুপড় দিয়ে, কথাবার্তা দিয়ে আমরা সাধারণ মানুষকে বিরক্ত করে ফেলেছি। কারণ এটা আমি এখন ঘরে বসে কথা বলছি না, আমি সব ধরনের কথা এখানে বলতে পারবো না, আমাকে মেপে মেপে কথা বলতে হবে। কতগুলা চোখ দেখছেন এখন, কতগুলা চোখ, একটু কথা ইদার উদার হবে, সেই কথা স্বাভাবিকভাবে সবাই তো দেখে। মাহফিলে আপনারা বসেন 100 জন, লক্ষ মানুষ তো অনলাইনের মধ্যে দেখে। ওনারা এখান থেকে কেউ ইনফ্লুয়েন্সড হয়, কেউ কনভিন্সড হয়, কারো উপর আপনি ইম্প্যাক্ট করেন, কেউ আবার অনেক বেশি বিরক্তিবোধ করে। বুঝতে পেরেছেন? এটা একটা মিশনের কাজ। এই মিশন যখন আপনি সামনের দিকে নিয়ে যাবেন, আপনাকে সময় সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিবহাল থাকতে হবে। আমাকে দেখে 10-12 জন মানুষ উঠে গেছে, 10-12 জন মানুষ আমার থেকে সেলফি নিয়েছে, এটার মানে এই না আমি বাংলাদেশ জিতে গেছি। বাংলাদেশে 18 কোটি মানুষ। কয় কোটি মানুষ? 18 কোটি মানুষ। আপনারা এটা এই জিনিসগুলা, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের মাধ্যমে আয়োজিত এই প্রোগ্রাম, আমি সেই কারণে চাচ্ছি যে এই জিনিসগুলো যদি আমাদের বুঝে আসে, তা আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের ধাঁচ পরিবর্তন করতে হবে, সোজা কথা। আপনি আপনার মেয়ের জন্য যখন ছেলে আসে, ছেলে যদি নর্মাল কাপড় চোপড় পরে আসে তো আপনারা পছন্দ করেন না, ঠিক না? কি বলেন? কাপড় চোপড় ঠিক নাই, কথাবার্তা সুন্দর নাই, কথাবার্তা গুছিয়ে বলতে পারে না। আপনি এখন দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, পৃথিবীর সবচেয়ে উন্নত ব্যক্তি, যার উপরে আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই, ওনার প্রোডাক্ট বিক্রি করতে এসে যদি আমার কাপড় চোপড়ে ঠিক না থাকে, হইল পান আমি অবশ্যই খাবো, কিন্তু আমি পান খেয়ে ঠোঁট লাল করে কাপড় চোপড়ে ঠিক নাই। আমাদের নইমি সাহেব হুজুরের স্টাইল দেখছিলেন?
দেখছিলেন? কাপড়ে চোপড়ে মনে হইতো না যে প্রত্যেক দিন আরেকটা একটু পরে আসছে। আমাদের আল্লামা জালালউদ্দিন আল কাদরি ফিগার দেখছেন, কাপড় চোপড় দেখছেন। আমাদের আল্লামা হাশিমি সাহেব হুজুরকে দেখতে কেমন লাগতো? পুরো একটা ফেরেশতা বসেছিল না? হ্যাঁ, তা আমরা এরকম হইতে হবে না। আমরা আমাদের বুজুর্গদের মতো, আমাদের যারা আকাবেরিন ওনাদের মতো হইতে হবে না। কাপড়ে চোপড়ে, কথায় বার্তায়, এলম আখলাকে, তখন আমি মিশনের কাজ করতে পারবো। আমার নবীকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুসলিম খেলাফতের পতনের পরে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে, আমরা মুসলিম উম্মাহ বিভিন্ন দেশে বিভক্ত হয়ে যায়। কেউ পাকিস্তানি, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ সৌদিয়ান, কেউ মরক্কন, কেউ দুবাই, কেউ কারো দেশে পাসপোর্ট ছাড়া যাইতে পারে না। কিন্তু ইতোপূর্বে আমরা ছিলাম মুসলিম উম্মাহ। কি ছিলাম? মুসলিম উম্মাহ। কেউ আমাদের একেবারে আফ্রিকান কান্ট্রি, যেটা মুসলমানরা শাসন করছে, সেই জায়গার জঙ্গলে ধাক্কা দিত, মানুষ তিনবার চিন্তা করত। কেন? এই 3 মহাদেশ মুসলমানদের। কাদের? কয় মহাদেশ? 3 মহাদেশ মুসলমানদের। আমাদের জঙ্গলে একটা ধাক্কা দিলে আমাদের ঘরের বেড়ায় একটা ধাক্কা দিত, মানুষ 10 বার চিন্তা করে দিত কার বেড়ায় ধাক্কা দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই মুসলমান পতনের পরে এটাকে বলে নেশন স্টেট। আমরা এক একজন এক এক দেশের লোক হয়ে গেলাম। সৌদি আরব আসলো, মিডল ইস্ট সহ আরো তেল প্রধান দেশগুলো আসলো। তাদেরকে নিয়ে পৃথিবীতে একটা নতুন চক আঁকা হলো। পৃথিবীতে একটা মুভমেন্ট শুরু হয়েছে, ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট। আমি জানি না এই কথাগুলো আপনারা বুঝবেন কিনা, তবু আমি বলে ফেলি, আমার মূল বক্তব্য আপনারা বুঝবেন। এখানে অনেক লোক দেখেন তো, সবার জন্য খেয়াল করে কথা বলতে হয়। ওয়েস্টার্নাইজেশন মানে পশ্চিমা বিশ্ব চায় আপনি তাদের মতো করে চিন্তা করবেন, তাদের মতো কাপড় পরবেন, তাদের মতো খাবেন, তাদের মতো জীবন যাপন করবেন, তাদের মতো বিয়ে শাদী করবেন, তাদের মতো দিন, তাদের যেমন দিন নাই আপনাদেরও যেন দিন না থাকে। হায়া থাকতে পারবে না, হায়া থাকতে, অর্থাৎ তারা যেভাবে চায় আপনি সেভাবে জীবন যাপন করবেন। আপনারা করছেন? এখন করছেন না? বলতেছেন? আমি একটা একটা বলি, আপনারা জানেন। আমাদের দেশের নাটক সিনেমা দেখার মতো আছে আর, কিন্তু আমাদের লোকজন দেখছে না। অনেক লোকজন না দেখলে কোটি কোটি টাকার ব্যবসা হয়। নাটক সিনেমার কাপড় আমাদের দেশের সাথে, আমার কালচারের সাথে, আমার ধর্মের সাথে, আমার মোরালিটির সাথে, আমার নীতি নৈতিকতার সাথে আমাদের দেশের নাটক সিনেমা যায় না। এটা হচ্ছে বিভিন্ন ধাপ, আপনি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। আমরা রাত দিন ঘরের মধ্যে, কাজ থেকে অফিস থেকে এসে ঘরের মধ্যে যখন ঢুকি, আমরা নাটক সিনেমা নিয়ে বসি না? রাতের 3:30 4টা পর্যন্ত করে আমরা এরপরে ঘুমিয়ে যাই। এটা মুসলমানদের রীতিনীতি ছিল না। আমাদের ঘরে আগে আমাদের মা বোনরা নামাজ, দোয়া, কোরআনের তিলাওয়াত সব কিছু পড়তো, এখন আছে? নাই। আমরা সকালবেলায় উঠে মসজিদে গিয়ে কোরআন শরীফ শিখতাম, এখন আছে? মোস্টলি উঠে গেছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আমরা এখন আর শুটকি দিয়ে তরকারি আমাদের ভালো লাগে না, বার্গার খেতে পছন্দ করি, পিজা খেতে পছন্দ করি। আমাদের গ্রাম থেকে গ্রামান্তরে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে। কেন? কারণ টিভি সিনেমার মধ্যে সে এগুলাই দেখে, অ্যাডভার্টাইজের মধ্যে সে এগুলাই দেখে। পুরা জাতির একটা মাইন্ডসেট তৈরি হয়েছে, সেই মাইন্ডসেটের মধ্যে জাতি 10% মুসলমান, 90% আমেরিকান। 10% মুসলমান, 90% আমেরিকান। কাপড়ে চোপড়ে, কথায় বার্তায়, চুলের স্টাইলে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু তাদের নীতি নৈতিকতা নিতে পারি নাই। কথা বলি তো মিথ্যা বলি, ওয়াদা করি তো ভঙ্গ করি, ঝগড়া হলে আমরা গালিগালাজ করি। এর পরবর্তীতে আগুনের গোলা এটার ভিতরে নিয়ে হাঁটি, এখান থেকে চন্দনাইশ বাজারে যাওয়া পর্যন্ত 10 জনের লোকে ঝগড়া করি। ঠিক আছে? মুখ হেন কোনো গীবত, হিংসা, হাসদ আপনারা করি না? আমরা করি না? সামগ্রিকভাবে বলেন তো দেখি, এটা কোনো কিছু মুসলমানের সাথে যায়? এখন আমি যদি লাখ বলি আমি আশিক রাসূল, আল্লাহর ওয়াস্তে এগুলা বলিয়েন না। তাসাউফ পড়েন, সুফিবাদের কিতাব পড়েন, গাজালির কিতাব পড়েন, এই জবান বন্ধ হয়ে যাবে। আমাদের অসম্ভব দুঃখের বিষয়, এটা আমরা দুর্ভাগা, আমাদের কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার মধ্যে সুলুক এবং তরিকত তাসাউফের কোনো কিতাব পড়ানো হয় না। যার কারণে
আখলাক, সুফিয়ান আখলাক, দরবেশান আখলাক এগুলো আমাদের ভিতরে নাই। আমার ভিতরে হিংসা অহংকারে ভর্তি। কেন? কারণ আমি যেই জিনিসগুলো পড়ার মাধ্যমে মানুষ হিংসা অহংকার থেকে মুক্তি পায় সেগুলো তো আমরা পড়িই নাই। কারির তরিকতে কাদেরিয়া দাবি করি, কারো ঘরের মধ্যে গুনিয়াতুত তালেবিন নাই। প্রত্যেক মাসে গিয়ারবি শরীফ করি, কোন গিয়ারবি শরীফের মধ্যে হুজুর গৌসুল আজমের একটা কিতাব আধা ঘন্টার দরজ দেই না। ফতহুর রাব্বানী আছে, ফুতুহুল গায়েব আছে, সিররুল আসরার আছে, আত-তারিক ইলাল্লাহ আছে, এত কিতাব, বিশেষ করে গুনিয়া আছে, এত কিতাব হুজুর গৌসুল আজম লিখে গেছেন। বড় থেকে ছোট এত গিয়ারবি শরীফ, কোথাও হুজুর গৌসুল আজমের কোনো তালিমাত নাই। আমরা কি হয়েছে? কাপড়ে চুপড়ে মুসলমান হয়ে গেছি। আমি হয়ে গেছি কাপড়ে চুপড়ে খতিব। কাপড়ে চুপড়ে টাকা থাকলে 2 মিনিটে কিনে ফেলছি না, কিনি, কিন্তু দিয়ে দেয় একজনে ইয়া আসছে পর্যন্ত 12 না 13 এবার জিবাই দিয়ে বোধ আল্লাহর মেহরবানি হাতে আর বোধ মহব্বতের মানুষ। তো এটা কিনে ফেলছি। এখন আপনারা দেখতে বুজুর্গের মতো লাগে না? মনে রাখবেন, আপনাদের কাছে বুজুর্গ আল্লাহ না জানে আল্লাহর খাতার মধ্যে আমার নাম কোন লিস্টের মধ্যে লেখা আছে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের উম্মতের পতন হলো, আমার নবীকে টার্গেট করে সমস্ত ষড়যন্ত্রর ভিত্তি স্থাপন করা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে। কিভাবে সংক্ষিপ্ত আকারে বলছি আর কি। এটা কে করেছে, কোত্থেকে এসেছে, কিন্তু এই ভাষা তো মুসলমানের হইতে পারে না। মুসলমান কি আজীব লাগে। আমি যদি কোরআনের একটা ভুল করি, যদি বলি যে কোরআনের এই আয়াতের মধ্যে ভুল আছে, আমি এখান থেকে সম্মান নিয়ে যেতে পারবো? আমি যদি এই কথা আমার ভাইরা যারা আমাদের এখানে কওমি মাদ্রাসা আছে, আমি যদি মাদ্রাসার ময়দানে আমি যদি একটা বলি কোরআনের শব্দের মধ্যে ভুল, আমাকে মাদ্রাসা থেকে বের হতে দিবে? আচ্ছা, কোরআনের মধ্যে ভুল কিন্তু মাদ্রাসা থেকে বের হতে দিচ্ছে না। আর আমার নবীর মধ্যে ভুল, আমার নবীর মধ্যে ভুল আছে এটা বলে আপনি এখনো ফেকার শাইখ রয়ে গেছেন। মানে কোরআনের মধ্যে ভুল বললে আপনি আমার এখান থেকে বের হতে দিতেছেন না। আমি কিছু বলি নাই, শুধু শাব্দিক একটা ভুল আছে বলছি। আর আপনি যে এখানে বসে আমার নবী সম্পর্কে এত কথা বলতেছেন, তো কোরআন কার উপর নাজিল হয়েছে? আপনার উপর। কার উপর? কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর ব্যাপারে আপনি এত বিয়াদবি করছেন, তবু আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। আর আমি কোরআনের একটা শব্দের মধ্যে ভুল আছে বলে আমি খেয়ে গেছি মাইক। তাইলে আপনারা কি করলেন? ডিফারেন্সিয়েট করলেন কোরআনের উপর আর আমার নবীর উপর। আমার নবীর সাথে এক ধরনের ডিলিংস, কোরআনের সাথে আরেক ধরনের ডিলিংস। এখান থেকে নেফাকতের জন্ম। কিসের জন্ম? নিফাক, মুনাফিকির জন্ম। সেই কারণে আমার আল্লাহ মুনাফিকির মানসিক অবস্থা, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল আসপেক্ট, মানে তাদের মানসিক অবস্থা বর্ণনা দিয়েছেন কোরআন। এটাকে বলে মাইন্ডসেট। কি? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হাবিব, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, এদিকে আসো, আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছেন, মানে কোরআনে পাক। ওয়া ইলার রাসূল, এবং রাসূলে পাকের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে দূরে দূরে থাকে। তাইলে মুনাফিকের সম্পর্ক সমস্যা কোরআনের সাথে হচ্ছে না, কার সাথে হচ্ছে? নবীর সাথে। সেই কারণে ঈমান, কুফর, নিফাক তিনটার প্রাণ কেন্দ্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ কুফরের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই, নিফাকের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই। তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ, তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ আবার সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুনের মধ্যে আয়াত কয়টা? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন, দুইটা। ওয়ালা আনতুম আবিদুনা। আচ্ছা আপনারা পড়েন, সময় ইয়া করে লাভ নাই। 4-5টা তো সংক্ষিপ্ত সূরা। সূরা মুনাফিকুনের মধ্যে আয়াত কয়টা? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 12-14টা সূরারে গিলে খেয়ে ফেলতে পারবে।
তো এখন আল্লাহকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফেরুনকে এত ছোট করে ফেললেন, মুনাফিকুনকে এত বাড়াই কেন ফেললেন? তাইলে বোঝা যাচ্ছে কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি, কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি। নতুবা মুনাফিকুন, সূরা মুনাফিক বললে হইতো না? কোরআনের মধ্যে সূরা মুমিনও আছে তো, হ্যাঁ? তো এখানে শুধু মুনাফিক বললে তো হতো। কি বলেছে? মুনাফিকুন। বা একজন না, বহুত আছে, বহু আছে, বহু। এখন তাদের সাইকোলজি বর্ণনা দিচ্ছে হাবিব, তাদের মুখের জবান, তারা ঘোষণা দিবে তো, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা ঘোষণা দিচ্ছি, সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন, এই কথা যদি কেউ কাউকে বলে, কোনো ব্যক্তি অস্বীকার করবে যে সেই ব্যক্তি মুসলমান? কেউ অস্বীকার করতে পারবে না। কেননা কসম করে তাকিদ দিয়ে বলছে আপনি অবশ্যই নবী। কিন্তু আমার নবী বলছেন, হাবিব আমি জানি আপনি রাসূল, আমি এও জানি তারা মিথ্যাবাদী। কেন? এখন আমার নবী, আমার আল্লাহ বলছেন, আবার ওই আয়াতের প্যাটার্ন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। হাবিব, ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, কোথায়? তাআলাউ ইয়াস্তাগফির লাকুম, মানে রাসূলে পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন। তোমরা যদি রাসূলে পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তো রাসূলের ক্ষমা চাওয়া এর চেয়ে বড় নিয়ামত তো রুয়ে জমিনের মধ্যে আর কিছু হইতে পারে না। সাহাবায়ে কেরাম তো অপেক্ষা করতো আমার নবী তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করুক। কিন্তু মুনাফিকদের অবস্থা দেখেন, লাওয়াউ রুউসাহুম, মাথারে ঝাঁকুনি মারে, তারা অহংকার দেখায়, অহংকার দেখিয়ে তারা এই প্রপোজালটাকে ডিনাই করে। বলেন তো দেখি, উম্মতের একেবারে নিরেট মূর্খ একজন মুসলমানকেও যদি বলে রসুলের কাছে যাও, রসুল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, উম্মতের কোন পাগল এত বড় প্রপোজালকে রিজেক্ট করবে? রিজেক্ট কারা করতে পারবে? যারা নবুয়তকে সংকুচিত করেছে, নবুয়তকে আমাদের মতো তোমাদের মতো বানিয়ে ফেলেছে, তারা তো চিন্তা করবে না ক্ষমা চাইলে আল্লাহর দরবারে চাইবো, রসুলের দরবারে কেন? ফারাক করে ফেলেছে। বুঝতে পেরেছেন? আমার আল্লাহর পরে কি বললেন? সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হুজুর, আপনি তাদের জন্য ক্ষমা চান আর ক্ষমা না চান, আমার আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আমি কখনো তাদেরকে ক্ষমা করব না। তখন এখন এই আয়াতের অর্থ দুই ধরনের হয়। দেখছেন, আল্লাহ রসুলের ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না বলেছেন। দেখছেন কি ব্যাখ্যা করে? আমরা বলতেছি বেটা, আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব শানের সালতে বিয়াদবি হয়েছে, আপনি যদি তাদের জন্য ক্ষমা চানও আমি তাদের জন্য কোনো ক্ষমা রাখি নাই, আমি তাদেরকে ক্ষমা করব না। এটা তো শানের সালতকে উপরে তুলছে, তুমি নিচে নামাইতেছো কেন? আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মুনাফিকরা শানের রেসালতে বিয়াদবি করার কালচার জারি করেছে। সেই কালচার যুলখুয়াইসারা তামিমির মাধ্যমে আমার নবীর জমানা থেকে শুরু হয়েছে। সেইটা মিডল ইস্টের মাধ্যমে তিনটা ডাইমেনশনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বিয়াদবির বাজার গরম হয়েছে। একটাকে আমরা বলি তানকিসে নুবুওয়া, ইনকারে নবুওয়া না, মানে নবুয়তকে অস্বীকার করা না, অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। কি করা? তানকিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থানকে নিচে টেনে আনা, আমার মতো বলা, দুষ্গুণ খোঁজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিফেম করা, ইনসাল্ট করা, আমার নবীর মা বাবা নিয়ে কথা বলা, আমার নবীর সামগ্রিক জীবনের মধ্যে দুস্ত্রুটি খোঁজা, নবীর শানকে সংকুচিত করা। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে তানকিসে নবুওয়া। আরেকটা বিষয় কোনটা? আরেকটা হচ্ছে ইনকারে সুন্নাহ। আমার নবী সহি হাদিসের নামে তো পরবর্তী এসেছে, এখানে একদল আছে তারা নিজেদেরকে আহলুল কুরআন বলে। কেন? কারণ তারা সুন্নতে রসুলকে মানে না। তাদের দৃষ্টিতে রসুলে পাকের হাদিস
কয়শো বছর পরে এসেছে 300 বছর। সেই কারণে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আপনারা যদি হাদিস না মানেন, আমার সাথে বেশ কিছুদিন আগে আমি বলেছি ভাই অনলাইনের মধ্যে পাগল করে ফেলতেছে, ডিবেট করবে। আমি বলছি পাগল ছাগলের লোকে ডিবেট করি না, এমনিতে ডায়ালগ করেন, তবে আপনি অবশ্যই স্কলার হতে হবে। স্কলার না হলে, শরীয়তের হুদুদ না জানলে জীবনে বাংলাদেশ আসেন নাই। আপনি মানুষের কাছ থেকে শুনছেন এখানে খরা, এখানে ঝড় বৃষ্টি, এখানে বন্যা, তো আমি আপনাকে বাংলাদেশ বুঝাইতে পারবো? আবে বাংলাদেশ দেখেন, আসেন, বুঝেন, পড়েন, অতঃপর কথা বলি। কোন হাদিস এটা 300 বছর পরে, তা বললাম যদি আপনি হাদিস 300-400 বাদ দেন, এত কিছু বুঝি না, আপনি যদি হাদিসের একটা অংশ বাদ দেন, আপনি তো কোরআন মানতে পারবেন না। কিভাবে? আমার নবী আরবিতে কথা বলতেন, ঠিক না? আমার নবী যখন শরীয়তের হুকুম আহকাম বলতেন, এটাও আরবিতে বলতেন। আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, এটাও আরবিতে। আমার নবী যখন কোরআন নাজিল হতো, সাহাবায়ে কেরামকে ডাকতেন, ডেকে কোরআন পড়তেন। পড়ার পরে সাহাবী কি বুঝতে পারতো কোনটা কোরআন কোনটা হাদিস? সাহাবায়ে কেরাম নিশ্চয় জিজ্ঞেস করতো না, ইয়া রাসূলুল্লাহ এটা কোন খাতায় লিখবো? তা আমার নবী কি বলতেন? এটা কোরআনের খাতায় লিখো। কিসের খাতায়? তো আমার নবীর এই কথাটা, এটা মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা এটা কোরআনের খাতায়, অথবা এটা হাজা কোরআন, হাজা কোরআন, এটা কোরআন। কোরআনের পরিচয় তুলে ধরতেছেন কে? আমার নবী। তো হাজা কোরআন, এটা সুন্নত, এটা তো হাদিসের রাসূল। হাজা কোরআনের পরে যখন আয়াত পড়তেছে, ওইটা না কোরআন। তো কোরআন আমার নবীর জবান থেকে দুইটা শব্দ বের হয়েছে, একটা কোরআনের আয়াত বের হয়েছে। তার আগে আমার নবী কোরআনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন এটা কোরআন। এইটা কোরআন, এটা কিন্তু কোরআনের আয়াত না, এটা হাদিসের রাসূল। এটা বাদ দিয়ে দিলে কোরআনের আয়াত কোন জায়গায় লিখবেন আপনি? কে বলবে আপনাকে কোনটা কোরআন কোনটা হাদিস? আপনারা বুঝতে পেরেছেন? শুধু এতটুকু মাথায় রাখবেন, এটা কোরআন। জিজ্ঞেস করবো আমরা, এটা কি জিনিস? এটা কোরআন না হাদিস? আমার নবীর মুখনিসৃত বাণী। আপনি হাদিস বাদ দিলে কোরআন পর্যন্ত কেমনে যাবেন? সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নাম দিয়েছেন বুরহান। কি দিয়েছেন? বুরহান। রুয়ে জমিনের মধ্যে যেদিকে তাকাবেন আপনি সব আয়াতুল্লাহ, সব আয়াতুল্লাহ। সেই কারণে নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কি বলেছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিন, আলামিন এটা আলম এর বহু বছর। আলম মানে চিহ্ন। তো মাওলা আলামিনকে আলম কেন বলে? কারণ এই আলমের অণু, পরমাণু, ধূলিকণা সব কিছু আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট দলিল বহন করে। যেদিকে তাকাবেন আপনি আল্লাহর আয়াত দেখবেন। আল্লাহর আয়াত দুই ধরনের। কয় ধরনের? একটাকে আমরা বলি আয়াতে মনজুর, একটাকে আমরা বলি আয়াতে মানতুক। মনজুর যেটা নজরে আসে। কি কি নজরে আসে? দিন রাতের পরিবর্তন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, অক্সিজেন, সমুদ্র, সবকিছু আয়াতে ইলাহি, সবকিছু আয়াতে। আপনার শরীরের মধ্যে হৃৎপিণ্ড, হাড়, চোখ, কান সব আয়াতে ইলাহি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আয়াতের এক বিশাল লিস্ট দিয়েছেন। আপনার স্ত্রী আয়াত ইলাহি, আপনার সন্তান আয়াত ইলাহি, সন্তানের প্রতি আপনার নিখাত ভালোবাসা আয়াত ইলাহি। একজন মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা ধারণ করে আয়াত ইলাহি। কোনোটাকে আমার আল্লাহ বুরহান বলে নাই। কি বলে নাই? বুরহান। তা আমার আল্লাহ বলছেন এই সব আয়াত ইলাহি, মঞ্জুর। এরপরে যে আয়াত পড়া যায় সেটা কোরআনের মধ্যে রেখেছেন আয়াত, এটাকে বলে আয়াতে মানতুক। এটা আপনি পড়ছেন সব আয়াত, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত। মাওলা এটা কেন আয়াত? এটার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নুক্তা আমার আল্লাহর অস্তিত্ব কামালিয়তের উপরে স্পষ্ট দলিল বহন করে। আপনারা বুঝতে পেরেছেন?
মাওলা এগুলা কি বুরহান? কয় এটাও বুরহান না। বুরহান কাকে বলে? বুরহান হচ্ছে এমন একটা দলিল যেই দলিলের পরে আর কোন দলিলের দরকার হয় না। যেই দলিল মানলে আপনি মুমিন, না মানলে আপনি কাফের, মানলে জান্নাতি, না মানলে আবদি জাহান্নামী, আবদি জাহান্নামী। সমুদ্র যদি অস্বীকার করেন কোনো অসুবিধা আছে? পাহাড় অস্বীকার করলে কোনো অসুবিধা আছে? এগুলো আয়াত ইলাহি, এগুলা নিদর্শন, এভাবে আল্লাহ সাজিয়েছেন। কিন্তু আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আউকাদুল আদিল্লাহ, সবচেয়ে কঠিন শক্তিশালী দলিল, যাকে বানিয়েছেন এবং যাকে পাঠিয়েছেন সেটা আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার নবী, নবীর জীবনের প্রত্যেকটা দিন সময় আল্লাহর অস্তিত্বের জন্য বুরহান, আল্লাহর অস্তিত্বের জন্য বুরহান। শুধু ওই 23 বছর না, আমার নবী হযরতে মা মেনার ঘরে আসার পর থেকে শিশু, অতঃপর যুবক, অতঃপর পরবর্তী সময়কাল, কখনো ঘরে, কখনো বন্ধুদের সাথে খেলছে, কখনো ব্যবসায়িক ট্রিপের মধ্যে দেশের বাইরে গেছে, কখনো ব্যবসা করছে, কখনো মানুষের সাথে কথা বলছে, কখনো স্ত্রী হিসেবে কাউকে গ্রহণ করেছে, সংসার করেছে। আমার নবীর 63 বছরের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন বুরহান বানিয়েছেন আল্লাহর জন্য। কি বানিয়েছেন? একটা ক্ষণ যদি আরবের কাফের মুশরিক পাইতো যেটা কমপ্লেইন করার মতো, তারা আমার নবীর নবুয়ত মানতো? তারা তো 2 সেকেন্ড পর পর দেখাইতো, তুমি না ওই দিন ওই কাজ করেছো, তোমাকে চিনি। কিন্তু আমার নবীর ব্যাপারে, আমার নবীর সবচেয়ে বড় শত্রু তখন, পরে ইসলাম কবুল করেছে, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আরদা। উনি নাজ্জাশীর দরবারে যখন গেছেন, নাজ্জাশী জিজ্ঞেস করছে, সুফিয়ান সব কথা রাখো, তুমি এতটুকুন বলো উনি ব্যক্তি হিসেবে কেমন? তখন সুফিয়ান বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, ও দেখেন আমাদের সাথে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য আছে, উনি আমাদের পূর্বপুরুষের ধর্ম নিয়ে টান দিয়েছে, এটা আপন জায়গায়। যদি আপনি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করেন তো আমি বলবো ওনার মতো মানুষ আবু সুফিয়ান তার চোখে কখনো দেখে নাই। আবু সুফিয়ান কখনো তার চোখে দেখে নাই। এমন ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার নবী বুরহান, সেই হেতু আমার নবীকে আল্লাহ যখন সূরাতুত তাওহীদের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে তাওহীদের বর্ণনা দিচ্ছেন, আমার নবীকে দিয়েই আল্লাহ তাওহীদের সূরা শুরু করেছেন। কি বলেছে? কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী হচ্ছেন কুল, হাবিব আপনি বলেন। কেন বলতে হবে? বলতে হবে এই কারণে, আমি হচ্ছি হুয়া। আমি কি? হুয়া। হুয়াকে, যাকে আপনারা, আমি যদি জিজ্ঞেস করি, আপনার সাথে কথা বলি, তো আমি আপনাকে বলবো আপনি, তুমি। কিন্তু আপনার ছেলে বা ভাই যেটা এখানে আসে নাই, ওনার সাথে যখন কথা বলবো ওনার ব্যাপারে, তো আমি কি বলবো? তুমি বা আপনি? তখন কি বলবো? তিনি, সে। কেন? কারণ তিনি এখানে নাই, অনুপস্থিত। তো যিনি অনুপস্থিত, তাকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, ছোঁয়া যায় না। তো আল্লাহ পুরা সৃষ্টি জগতের মধ্যে আমাদের জন্য, যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো মতো নাই, আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে, চোখ কান নাক কোনো কিছু দিয়ে আল্লাহকে আপনি আয়ত্তে আনতে পারবেন না। সেই কারণে আল্লাহ হচ্ছেন হুয়া। আল্লাহ কি? হুয়া। সে যেহেতু হুয়া, তো আমার আল্লাহ নিজে কথা বলছেন না, আরেকজনকে দিয়ে বলাচ্ছেন। তো যে যাকে দিয়ে বলাচ্ছেন উনি যেহেতু আল্লাহর মাহবুব, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর বুরহান, আল্লাহর বুরহান, সেই কারণে আমার নবীকে দিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা তো এখন শেষ করব, তবে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি, ওলামায়ে কেরাম যখন তাকরীর করবেন আপনারা অনেক বেশি উঠানামা যদি করেন শ্রোতারা ওদিকে তাকিয়ে থাকে, এটা মাইন্ডসেটে অনেক ডিস্টারবেন্স হয়। সুতরাং আপনারা উঠা নামা অনেক বেশি কথাবার্তা বলা এগুলো বন্ধ করলে ভালো হয়। বলতে চাচ্ছিলাম, তাইলে কয়টা জিনিস পেলেন উনি? বুরহান হিসেবে সূরা ইখলাসের শুরুতে আল্লাহ আনছেন। তো সূরা ইখলাসের শুরুতে আল্লাহ রেসালত দিয়ে শুরু করলেন, আপনি এখন নারায়ে তাকবীর বলে রেসালত বলেন না। আল্লাহ সূরা তাওহীদের মধ্যে রেসালত দিয়ে শুরু করেছেন, আপনি মাহফিলের মধ্যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার পরে কই? কালমার মধ্যে রসুল, সূরা ইখলাসের মধ্যে রসুল, সূরা ফাতিহার মধ্যে রসুল নাই? আছে? আসেন দেখাই কেমনে আছে। সূরা ফাতিহা এটা কোরআনের আয়াত, ঠিক না? কোরআন হচ্ছে আয়াতে মন্তুক। আয়াতে মন্তুক মানে যেটা পড়া যায়। তো যেটা পড়া যায় সেটার শুরু আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতে মন্তুক তো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, আয়াতে মনজুর যা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দলিল হিসেবে, হুজুর দলিল হিসেবে যত জিনিস সৃষ্টি করেছে সবচেয়ে প্রথমে আল্লাহ কাকে সৃষ্টি করেছে? মন্তুক তো সূরা ফাতিহা এসে গেছে। হুজুর পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের সূরা ফাতিহাকে আমার নবী বলছেন আল্লাহ সর্বপ্রথম তোমার নবীকে সৃষ্টি করেছে। তাহলে মন্তুক কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। মনজুর কি দিয়ে? হুজুরকে দিয়ে। তো আল্লাহ মন্তুকের মধ্যে পরে বলছেন রব্বুল আলামিন, মনজুরের মধ্যে হুজুরকে বলছে রহমাতুল লিল আলামিন। আপনারা বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, একটা পয়েন্ট আপনারা বুঝেন, তানকিসে নবুওয়ার একটা বড় বড় কঠিন বিপদ আমাদের সম্মুখে, সবাই মিলে একসাথে করছে এটা। আরেকটা হচ্ছে আমার নবীর হাদিসকে অস্বীকার করা, আরেকটা হচ্ছে আমার নবীর খতমে নবুওয়াতকে অস্বীকার করা। মুনকিরিনে খতমে নবুওয়া, আমার নবীর খতমে নবুওয়াতকে অস্বীকার, নবীর হাদিসকে অস্বীকার। আর এখানে কেউ হাদিসকে অস্বীকার করছে না, নবীকে শেষ নবী হিসেবে মানছে, কিন্তু নবীকে নামাইতে নামাইতে নিচে নামাই আনছে। আমার মতো তোমার মতো যার যা মন চাই বলছে। সম্মানিত উপস্থিতি, আমি শুধু নবুয়তের অর্থ বলে শেষ। নবী আপনি সংবিধান, আপনি আমাদের অভিধান, আরবি অভিধান, তাহজিবুল লুগা হোক, সেহা হোক, লিসানুল আরব হোক, এর পরবর্তীতে আমাদের আকীদার কিতাব শারহে তাফতাজানি হোক, শারহুল মাওয়াকিফ হোক, কাজী আয়াজের শেফা শরীফ হোক, ইবনে তাইমিয়ার আন-নুবুওয়াত হোক, যেই কোনো কিতাবের মধ্যে আপনি দেখবেন তো নবুয়তের অর্থ কি, নবীকে নবী কেন বলা হয়? কারণ নবুয়ত শব্দটি মূল শব্দ হয় হামজা দিয়ে অথবা হামজা ছাড়া, মাহমুজ বেগাইরে হামজা, মানে হয় হামজা দিয়ে নাবা নাবা, অথবা হামজা ছাড়া নাবা নাবুয়াতুন নাবা। তো নবী শব্দটা হয় মূল শব্দ হামজা দিয়ে অথবা হামজা ছাড়া। যদি হামজা দিয়ে হয় এটার অর্থ কি হবে? নাবা থেকে যদি নবী হয়, মাদ্রাসার ছেলেরা বুঝবে। নবীকে আমরা কি বলবো? নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। কিসের সংবাদ? অদৃশ্যের। তো সেই হিসাবে নবী যদি আমরা ফাইল বমানা ফাইল ধরি, তাইলে আমরা নবী শব্দের অর্থ করতে হবে কি? মুনাব্বি, যিনি গায়েবের সংবাদ অদৃশ্যের জ্ঞান দান করেন। তো যিনি অদৃশ্যের জ্ঞান দান করেন উনি অদৃশ্য বিষয়ক বিশেষজ্ঞ হতে হবে না? হ্যাঁ, তাইলে নবী মানি যিনি অদৃশ্য বিষয়ক বিশেষজ্ঞ। আর ফাইল বমানা মফউল ধরলে নবী শব্দের অর্থ হবে মুনাব্বা, মানে যাকে আল্লাহ গায়েবের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? নবী। তাইলে নবী কাকে বলে? নবী সেই মহান সত্তা যিনি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা কিছু অদৃশ্যের মধ্যে আছে সব কিছু তার সম্মুখে দিনের আলোর মতো পরিষ্কার, তাকে নবী বলে। তাকে নবী বলে। নবী শব্দের আরেকটা হামজা ছাড়া হলে কি হবে? হামজা ছাড়া হলে এটার অর্থ হবে আল ইরতিফা, সুউচ্চ, বুলন্দ, উপরে।
কেন? তো সেই হিসাবে নবী মানে মাকান আল মুরতাফা, যেটা সুউচ্চ মাকান, দূর দারাজ থেকে মানুষ যেই জায়গা দেখে নিজের ডাইরেকশন ঠিক করতে পারে। তো নবীকে নবী কেন বলা হয়? নবীকে নবী বলা হয় এই শব্দের অর্থের দিক থেকে, নবী ইন্নাহু শুররিফা, কারণ কুল কায়নাতের মধ্যে নবীর অবস্থান সবার উপরে, সেই কারণে নবীকে নবী বলা হয়, সেই কারণে নবীকে নবী বলা হয়। তাইলে নবী শব্দের মধ্যে একটা হচ্ছে মকাম, উপরের মকাম। সেই কারণে আমার আল্লাহ নবী শব্দের এই অর্থকে সামনে রেখে কোরআনে কি বলেছে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, সম্মানকে আমি অনেক বুলন্দ করেছি। আপনি কেমনে এটার তাফসীর করবেন বলেন তো? আপনি আপনার মতো করেই তো করবেন যে আল্লাহর নবী, আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম আল্লাহ জুড়ে দিয়েছেন, বাস আর কিছু বলতে পারতেছেন। কিন্তু আমার আল্লাহ তো বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার ওয়াজ তাকরীম, আপনার শান শৌকত, আপনার ফজিলত মার্তাবা আমি অনেক বুলন্দ করেছি। এখন আল্লাহ যখন বলছেন ওয়ারাফা'না, আমি বুলন্দ করেছি, আমার আল্লাহর তো কোনো মেসাল নাই, কোনো উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই। আল্লাহর জন্য কোনো রবিবার সোমবার নাই, কোনো মাঠ নাই, জায়গা নাই। আমার আল্লাহ তো কোনো দিক থেকে কারো মতো না। তো মাওলা আল্লাহ যখন বলবেন আমি বুলন্দ করেছি, আমাকে বুঝতে হবে সেই বুলন্দির কোনো সীমা পরিসীমা নাই, কারণ আমার আল্লাহরও কোনো সীমা পরিসীমা। আপনারা আমার কথা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুলন্দ মর্তবা দান করেছেন। আর নবী, আমি যেটা বলেছি গায়েবের কথা, আপনি পবিত্র কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত পাবেন। বেশিরভাগ আয়াতের মধ্যে বলা হয়েছে আমি নবীদেরকে গায়েবের জ্ঞান দান করি, কারণ গায়েবের জ্ঞান দান করা ছাড়া তো নবী হতে পারবে না। নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেনেওয়ালা। আপনারা বুঝতে পেরেছেন? কিছু জায়গার মধ্যে আল্লাহ বলেছেন গায়েব আল্লাহ বাদে কেউ জানে না। আপনি মিট উইথ কেমনে করবেন? মনে রাখবেন, আপনি যদি এমনিতে দেখেন সত্তাগতভাবে গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে থাকার কথাও না, কিন্তু আল্লাহ সেই জ্ঞান নবীদের মধ্যেও বন্টন করেছেন, এবং নবীর শান অনুযায়ী নবীর ওসিলায় আল্লাহ আল্লাহর নবীর উম্মতদের মধ্যে বন্টন করেছেন। এটা একটা জ্ঞান, খাস জ্ঞান। এই জ্ঞান আমরা কখন এটাকে পরবর্তী যুগে যখন নবী ছাড়া অন্যান্যদের কাছে এই জ্ঞান আসে, আমরা তখন এটাকে কাশফ বলি, এলহাম বলি, এলমে লুদুন্নি বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনাদের কাছে শুধু আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা অনেক বেশি রিয়ালিস্টিক হওয়ার চেষ্টা করবেন। আপনারা আগের মতো ভাগদৌড় কাজের ক্ষেত্রে কোনো কম্প্রিহেন্সিভনেস নাই। আপনাদেরকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, ব্রেইন ইউজ করেন। সব জায়গায় ঠিক বলে চিল্লানি দিয়েন না আল্লাহর ওয়াস্তে, এটা আপনার দায়িত্ব না, আপনার কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা আমাদের, আপনি এখানে আসবেন, এটা শিখবেন, সব কিছু নোট করেন কে কি বলছে না বলছে। এখানে আল্লাহ সওয়াব দান করবেন, ছাত্র হিসেবেও আল্লাহ কবুল করবেন, ছাত্র হিসেবেও কবুল করবেন। আপনারা মিশনটা বোঝার চেষ্টা করেন, আপনার মিশন কি, সেই মিশনের জন্য আমি কতটুকুন প্রস্তুত, আমার মূলনীতি কি, আমি কি চাচ্ছি, আমার সাথে সমাজের অন্যান্য মিশনের মধ্যে পার্থক্য কি কি, সেই পার্থক্যগুলো আমি ডিল করব কি করে, আমার সামনে চ্যালেঞ্জগুলো কি কি, সেই চ্যালেঞ্জগুলো একটা একটা করে আমি অ্যানালাইসিস করব। কেউ যদি কোনো সাংবাদিক আপনাকে এসে জিজ্ঞেস করে, বলেন দেখি আপনি ইসলামী আন্দোলন করেন? জি করি। বলেন দেখি ইসলামী আন্দোলন আপনাকে যদি আজকে প্রাইম মিনিস্টার করে দেই, আপনি কি কি পরিবর্তন আনবেন? আপনার ইসলামী আন্দোলনের সাথে আধুনিক আন্দোলনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমরা বলতে পারবো না মোস্টলি। এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে আমি কে, আমার মূলনীতি কি, আমার সংবিধান কি, আমি কি চাচ্ছি, আমারটা অন্যান্য জিনিসের চেয়ে উত্তম কেন, এগুলো আপনারা শিখবেন, জানবেন। আর এলাকার যারা সাধারণ লোকজন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, সুন্নিয়তকে ভালোবাসেন, সুন্নিয়তকে ধারণ করেন, সুন্নিয়তকে আমলি আকারে নিজের জীবনে বাস্তবায়ন করেন। এখান থেকে কথা এখানে শুনলেন, এরে বললেন, ওর থেকে কথা এখানে শুনলেন, এগুলো ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। ফেসবুক কেন্দ্রিক ফিতনা ছড়ানো বন্ধ করে দেন।
এগুলা চোখ বন্ধ করলে বুঝতে পারবেন অ্যাকশন কীরকম হবে। আপনি মনে করছেন আপনি অনেক বড় জিহাদের কাজ করে ফেলেছেন, জিহাদের কাজ করেন নাই, আপনিও মারা যাবেন, মানুষ অন্যান্যগুলো মারা যাবে, তখন বোঝা যাবে কে কোন কাজ করেছে। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। আহলুস সুন্নাহ ওলামায়ে কেরামের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে, এটা ওনারা দেখবেন বাপদাদাদের সাথে চাচা চাচাদের সাথে থাকে এরকম, এটা আমরা ছেলে হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কাছে সবাই সম্মানের। যেই ব্যক্তি আমার নবীকে প্রেম করে ভালোবাসে, আহলে বাইত রাসূলকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে তাজিম করে, একেবারে কোনো ধরনের ইফ বাট এগুলা ছাড়া আউলিয়ায়ে কেরামের নিসবতকে সম্মান করে, সেই ব্যক্তি আমার ভাই, সে যেই গ্রুপেই থাকুক না কেন আমার মাথার উপর তার স্থান। এটা আপনারা ধারণ করবেন, এটা বোঝার চেষ্টা করবেন। আমি যেই পীরের মুরিদ হই না কেন, প্রত্যেক পীরের মুরিদ আমার ভাই। আপনি মনে করেন না আপনারটা বহুত বড় কিছু আর একটা ছোট, এখানে কোনো বড় ছোট নাই। আপনার কাছে কি ফিতা টেপ আছে? আপনি কোন ফিতা টেপ দিয়ে মাপটা দিয়ে বুঝলেন আপনারটা বড়? এটা তো কে বড় কে ছোট এটা তো করে বোঝা যাবে। এখন তো এমন অবস্থা হয়েছে, মুরিদ না মিলে পীরের কারামত বর্ণনা করে। প্রত্যেক পীর তার মুরিদদের মধ্যে কারামত প্রডিউসার রাখে। কি প্রডিউসার? কারামত প্রডিউসার। মুরিদ এখন কারামত বলে বলে পীরের ইজ্জত বাড়াইতে চায়। আজীব দুনিয়া এসে গেছে, হায়াও লাগে না, হায়াও এক ধরনের হয়ে গেছে। এখন তো মাহফিল ইচ্ছেও করে না আসতে। কি একটা আজীব মাহল আমরা তৈরি করেছি। আমরা বলেন তো দেখি, আমরা যারা আহলুস সুন্নাহ আমাদের মিশনের কাজ করি, আমরা কোরআন শরীফ পর্যন্ত পড়া ভুলে গেছি। মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই। মসজিদের সাথে সম্পর্ক করবেন, নামাজ অন্তত 2 ওয়াক্ত মসজিদে গিয়ে পড়বেন, অবশ্যই পবিত্র কোরআনের তিলাওয়াত করবেন, সুন্নিয়তকে জানেন, শিখেন, বুঝেন এবং সুন্নিয়তকে আরেকজনের সামনে তুলে ধরার সক্ষমতা অর্জন করেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া আলাইকুমুল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আমরা হুজুর থেকে একটা মিনিট সময় নেব। হুজুর একজন ভক্ত মহান কামালউদ্দিন একটা আমাদের জন্য পুষ্পমালা এনেছেন। হুজুর